কোরআনে আল্লাহ বলছেন ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আমি আল্লাহ আসরের কসম খেয়ে বলতেছি, আমি আল্লাহ আসরের কসম করে বলছি, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। কারা নয়? ইল্লাল্লাযীনা আমানু, যারা আমার প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সত্যের উপরে দাঁড়িয়ে থাকে, যারা সত্য বলে, সত্য করে। সত্য কথা বলিলে তুমি হবে গ্রামের দুশমন, সত্য কথা বললে তুমি হবে দুষ্টু, সত্য কথা বললে কেউ তোমার সঙ্গ দেবে না, এমএলএ দেবে না, এমপি দেবে না, প্রধানমন্ত্রী দেবে না, মুখ্যমন্ত্রী দেবে না, অঞ্চলের লোক দেবে না, ডিলার দেবে না, পৃথিবীর কেউ তোমার সাথী হবে না। তুমি সত্য কথা বললে, সত্য পথে চললে সবাই তোমার দুশমন হবে, কিন্তু আল্লাহ তোমার দুশমন হবে না। যারা হক কথা বলবে, যারা হক পথে চলবে, হক লোককে সবাই গালি দেবে, মুনাফিকরা গালি দেবে, এটা আল্লাহর কোরআনের ঘোষণা। এখন ডাক্তার এসে বলছে খাঁটি দুধ কি বাজারে মিলবে? দেখো তো, গোটাই বাজারে যার দুধ আনে তার দুধ পরীক্ষা করে দেখে 15 টাকা 10 টাকা কেজি দুধ সব ভেজাল। রাজা হরি, তোর দুধের দাম কত? বলে 30 টাকা। বলে ওখানে 10 টাকা, তো 30, তুই নেগা, আমার খাঁটি জিনিস তাই খাঁটি দাম। ওষুধ নিয়ে পরীক্ষা করে দেখছেন, হ্যাঁ দুধ সম্পূর্ণ খাঁটি। রাজা কিনলো, মন্ত্রী কিনলো, প্রজা কিনলো, এমন ভাবে দুধ বিক্রি হতে লাগলো, আর যারা ভেজাল তাদের দুধ কেউ নেয় না। এমন সময় রাজা গেল মরে। প্রজারা বলল, রাজা যখন মরেছে, একজন খাঁটি মানুষকে গদিতে বসাতে হবে। নৈতিক চরিত্র হেরি কল্যাণ সর্বভূতে ভয়, অংশান্তি গরিয়সী সর্বভূতে নম। বিশ্ববাসীরে, জগৎবাসীরে শুনে নেন, আপনারা শোনেন, যে সাহাবাটা যুদ্ধে গিয়েছিল বাহরাইন, যুদ্ধে বাহরাইন থেকে যখন তিনি ফেরেন, ইতিহাসে সাক্ষী দেয় সেই যুদ্ধে বাহরাইনে 24,000 অমুসলিম মুসলমান হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববীর ধারে যখন তিনি এলেন, বড় বড় সাহাবারা সেই সাহাবাকে আগিয়ে আনতে গিয়েছিল মোবারকবাদ দিয়ে, যে ধন্য, হে বন্ধু তুমি ধন্য। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুসংবাদ দিয়েছিলেন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি বাড়ি আসবেন, এশার নামাজ পড়বে, আল্লাহর নবী বললেন, বেলাল ঘোষণা করে দাও রে বেলাল, মদিনার গলিতে প্রত্যেক বাড়িতে সংবাদ দাও যে তোমাদের স্বামীরা জেহাদ থেকে ফিরে এসেছে। 300 জন গিয়েছিল জেহাদে, 70 জন ফিরে এসেছে, বিরাট জয় এসেছে ইসলামের। তোমরা এমন করে সাজবে, স্বামীকে নিয়ে এত আনন্দ করবে যেন ঈদুল ফিতর তোমাদের নিকটে এসেছে। ওয়াফিদিয়াতুদ্দিনা, এত সাজ তোমরা সাজো। মেয়েরা সাজতেছে, স্বামীরা এসেছে, কেউ পিঠে ভাজে, কেউ মিষ্টি করে, স্বামী আসবে, স্বামীকে খাওয়াবো। এমন সময় ছেলেটার প্রচন্ড জ্বর, খাটের ওপর শুয়েছিল, চকির ওপরে। জ্বরের ধকল সহ্য করতে পারল না, নিচে পড়ে গেল, যাওয়ার সাথে সাথে মরে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় যা কিছু হয় আল্লাহর ইচ্ছাতে হয়। এর ওপর বিশ্বাস করার নাম হলো ঈমান। আমাদের দেশে যদি ভালো ফসল হয় বলে খুব সার দিচ্ছি, আর যদি খারাপ হয় ভাগ্যে নাই। কোন মেয়ের যদি রোগ সারে ডাক্তার ভালো, আর যদি রোগ না সারে
হচ্ছে ভাগ্যের দোষ। রোগ সারাবার মালিশ ডাক্তার না আল্লাহ? চিন্তা করতে পারেন। আমরা আসল জায়গায় যাই না, নকল নিয়ে হড়াহড়ি। মেয়েটা দেখলো ছেলে আমার মরে গেছে, ওয়াসবিরু লিল্লাহ, সবুর করলো আল্লাহর হস্তে। মেয়েটাকে বাচ্চা ধরে মেয়ে কাঁদতে লাগলো খুবই। অনেক কাঁদাকাটির পর বললো কেঁদে তো আর বাচ্চা বাঁচবে না, তাই বাচ্চাটাকে গোসল করে কাফন পরিয়ে কম্বলের নিচে খাটের নিচে শুইয়ে দিলেন। এশার নামাজ হয়ে গেছে মসজিদে, স্বামী এলো ঘরের দরজাতে। কেতাব বলতেছে আসসালামু কবুলুল কালাম, আগে সালাম দেন তারপর কথা বলুন। কোন মেয়ে যদি স্বামীকে সালাম দেয়, স্বামীর আনন্দ হবে না দুঃখ হবে? তুই বিয়ে করিসনি, তুই কি করে বুঝিস আনন্দ হবে? ঠিক আল্লাহ তোকে আরো তৌফিক দিক। এমন একটা দিন আসবে, হাদিসে এসেছে আমাদের মেয়েরা তার উল্টো। স্বামী আসছে হাওড়া থেকে, হরিশ্চন্দ্রপুরে ফোন করছে, আনোয়ারা আমি বাড়ি যাচ্ছি। কেতাব বলছে ভালো করে বিছানা সাজাও, ভালো করে নিজের ঘরকে পরিপাট্য করো, সুন্দর করে কাপড় পরো, ভালো করে দাঁত মেজে নাও, ভালো করে মুখটা তেল মেখে নাও, মাথা ছেড়ে নাও, ভালো শাড়ি পরে স্বামীর অপেক্ষায় আসো। তোমার চাঁদ মুখখানা দেখার জন্য হাজার হাজার মাইল দূর থেকে স্বামী ছুটে আসছে। তুমি স্বামীর সামনে গিয়ে সালাম দাও, তোমার মুখের হাসিতে স্বামীর মনে আনন্দ ফিরে আসবে। আমাদের বউরা তার উল্টো। স্বামী এসছে, যে কাপড়টা ছেলেটা মুতেছে ভক ভক গন্ধ বেরোচ্ছে ওইটাই পরে থাকবে। চোখের কোণে পিষ্টি, দাঁত কবে থেকে মাঝিনি, চোখ খুশকু। কি হয়েছে তোর? 3-4 দিন ধরে জ্বর। স্বামী বলছে না সেই ভালো ছিল, 3-4 দিন ধরে জ্বর। কি কপাল। তার কয়েকদিন পরে মেয়েটা মালদাহার স্টেশনে যাবে, বোনের মেয়ের বিয়ে। কার মেয়ের বিয়ে? তখন জ্বর কোথায় চলে গেল। পুকুরে ভালো করে মাথায় শ্যাম্পু দিয়েছে, মাথার চুলকে উড়িয়ে দিয়ে, চোখে কাজল পরে, কানে 13-14টা হ্যালোজিন এখান থেকে এই পর্যন্ত। এখানে কেঁকড়া লাগাই দিয়েছে, এখানে ক্রিপ লাগাই দিয়েছে, ঠোঁটকে লাল করে দিয়েছে, হাতে ঘাড়ে একটা ব্যাগ নিয়েছে, এত একটা মোবাইল, সিম টিম কিচ্ছু না, এমনি পোল্ট্রির মুরগির মতো হয়ে চলেছে। হ্যাঁ, স্বামী যখন এলো, শরিয়াতে সাজদে মানা, কেতাবের ওই বর্ণিতে, শরিয়াতে সাজদে মানা, কেতাবের ওই বর্ণিতে, স্বামীর তরে সাজলে নেকি, কেতাবে তাই লিখেছে। বন্ধু তুমি আসল জায়গা না সেনে তুমি নকল সেজছ, সাজদে তুমি জানলে না, একবার তুমি বুঝলে না। ও বন্ধুর এই রকম চরিত্র যদি কারোর হয়, তাহলে তোমার বিবিকে ভালোবাসা দিয়ে জয় করো। কোরআনে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা গো, যারা ঈমান এনেছো আল্লাহর উপরে, নিজে বাঁচো, তোমার আত্মীয়দেরকে বাঁচাও জাহান্নামের আগুন হইতে। ঘরের সামনে স্বামী এসে বলে আসসালামু আলাইকুম, বিবি বলছেন ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম বলে বিবি স্বামীর হাত ধরলো। সাহাবা যুদ্ধ থেকে এসেছেন, হুজুর বসুন। স্বামী বসলেন, স্বামীর পা ধুইয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর এখনকার মেয়েরা, আপনার দাদি আপনার নানি যারা ছিল, স্বামী এলে বিদেশ থেকে পা ধুইয়ে দিত। আর এখন গাফফারের বাপ নিজে টিবলে পা ধুয়ে হয়। উল্টো হয়ে গেছে আইন, ভক্তি চলে গেছে। আগেকার মেয়েরা পর পুরুষ দিয়ে ঘোমটা দিত, শুধু ঘোমটা দিত না, লজ্জায় গাছের আড়ালে লুকিয়ে যেত। তারা লেখাপড়া জানতো না, এমএ পাস বিএ পাস জানতো না, কোন রকমে আলাম তারা থেকে নাচ পর্যন্ত জানতো, কোন রকমে। আর এখনকার মেয়েরা মাওলানা, আলেমা, গোষ্ঠীপদ,
বোরখা পড়েছে আর বোরখার ফুটো দিয়ে রেখে করছে, দেখতেছে। এই মিথ্যা বলছি? সে যে জামানায় ও মমিনা কথাটা তোর নাই মিছে, আখিরি জামানায় এসেছে। আগেকার মায়েরা সব পুরুষ দেখিলে ঘোমটা টেনে সরে যেত গাছের আড়ালে। এখন গারে কলির মেয়ে পুরুষ দেখে কার করে না, ধাক্কা মেরে চলেছে। আখিরি জামানা এসেছে। রেল মোটরে উঠে বলি বসতে জায়গা দাও, বলে অন্য বগি খালি আছে সেই বগিতে যাও। এদের জ্বালায় রেল মোটরে ওঠা নাহি যেতেছে, আখিরি জামানা এসে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ক্যা জামানা গেয়া। স্বামী বিবির ঘরের কাছে যে বিবি বলছে আসসালামু আলাইকুম, তো আলাইকুম আসসালাম। স্বামীর হাত ধরে বিবি বলছে বসেন। বসেছে। বলছে বিবি আমার কলেজার টুকরা বাচ্চাটা কই? বিবি বলছেন প্রাণনাথ, একটু আগে তোমার লাল ঘুমিয়ে গেছে, তোমার সোনার মানি ঘুমিয়ে গেছে, তোমার আদরের মানি ঘুমায়ে গেছে। বলে একবার দাও বিবি, ওকে বুকে জড়িয়ে একটু চুমুকে কলেজা ঠান্ডা করি। ওর জন্য জামা এনেছি, ওর জন্য খাবার এনেছি, ওর জন্য নানা রঙের পোশাক এনেছি। আমার কলেজার টুকরাটা আমাকে দিয়ে দাও। বিবি বলেন প্রাণনাথ, ওর অভ্যেস খারাপ হয়ে গেছে, একবার যদি জেগে যায় আর ঘুমাবে না। হায় রে নারী রে, কত ধৈর্য দেখো, সবুর। অসবিরু লিল্লাহ, যারা উত্তম সবুর করে আল্লাহর উপরে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলেছেন আমি সবরকারীর সাথে সাথে থাকি। সবরের ফল হলো বড় মিঠা। বিবিকে স্বামী খাবার আনলো, সুবহানাল্লাহ বলুন। হুজুর আসেন আমি আপনাকে খাইয়ে দিই। এ ভাই, আপনারা জলসা শুনতে এসছেন, হয়তো খাবার দোকান বসেছে কি জানি না। যদি এক পোয়া জিলাপি নেন, আর রাতের বেলা যদি আপনার বিবিকে বলেন আমি না সকিনার মা, তমিনার মা, আমি গরিব মানুষ, তোকে কিচ্ছু দিতে পারিনি, এতে এক পোয়া জিলাপি এনেছে, আমি খাইনি, আমি তো 14 নম্বর গোডাউন ভরে ভাত খেয়ে এসেছি, কথা বলছেন কিনা, গরুর গোশ, তো তোর জন্য আমি এক পা জিলাপি এনেছি, যে এখন খাবো না, সকালে খাবো। আপনি যদি ওর তুলে এক গ্লাস পানি দিয়ে মুখটা ধুইয়ে দিয়ে আর জিলাপি যদি একটা মুখে পুরে দেন, আপনার বিবি কাঁদবে না হাসবে? হ্যাঁ জোরে বলুন না। তাতে আল্লাহর রহমতের দরজা খুলবে কি খুলবে না? কোনদিন দিয়েছেন জীবনে? দেয়নি। ভালোবাসা দিতে গেলে, ভালোবাসা নিতে গেলে ভালোবাসা দিতে হয়। শুধু পরের মেয়েকে এনে ঘর করলে হয় না, ভালোবাসার প্ল্যাটফর্ম গড়ে নাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের ঘরে খাট ছিল না, আমাদের ঘরে গদি ছিল না, আমাদের ঘরে কোনো ছপ্পর খাট ছিল না, ফ্রিজ ছিল না, আলমারি ছিল না, আমাদের ঘরটা ছিল সম্পূর্ণ মহাব্বতে ভরা। বলুন সুবহানাল্লাহ। যে হাদিসের রাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি ঘর করেছি 9 বছর। সেই 9 বছরের আদর্শ দেখে নাও। বিশ্ব নবী তাজদারে মদিনা, আল্লাহর হাবিব জনাবে রাসূল কি ভালোবাসা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোন পুরুষের কাছে নারীর এই ভালোবাসা পাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন সম্পর্কে আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা,
স্বাবলম্বী নিশ্চয় আছে। বিশ্ব নবীর চরিত্রে আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, সেদিন রাত্রে এশার নামাজ পড়ে নবী আমার বাড়িতে এসেছেন। কেননা আল্লাহর নবীর এক এক দিন এক এক বিবির ঘরে পালি ছিল। আপনারা তো জানেন তাদের মধ্যে সতীন ছিল। এখনকার যুগে যদি কোনো মেয়েকে বলি তোর কপালে সতীন জুটুক, ও নেবে? একটা ফকির এসেছে, একটা মেয়ে গোটাই গ্রামে ঘুরলো ভিক্ষা দে, কেউ দিল না। মেয়েটা তখন সুর ধরেছে, কি বলে, আমি নবীর বিটি ফাতেমা, বাড়ি আমার মদিনা। কথা বুঝেন কিনা? যে আমার ভিক্ষা না দিবি সতীন ছাড়া চলবি না। মেয়ের বলছে কি সর্বনাশ, তুই নবীর বিটি ফাতেমা, বদদোয়া দিচ্ছে বাড়ি মদিনায়, যদি ভিক্ষা না দিই তাহলে কপালে সতীন জুটবে, দে ভিক্ষা। সতীনের রাগে দিত 1 কেজি, দিয়েছে 5 কেজি। আরেকজন নেংড়া ফকির এসে দেখলো তো আমার কপালে জুটলো না, ও তখন সুর গাইতেছে, আমি নবীর জামাই হযরত আলী, তুই এতদিন কোথায় ছিলি? কথা বুঝেন কিনা? আমাকে যদি ভিক্ষা না দিবি, ভাগ না দিবি, তোর কপাল ভালো হবে না। এ দেখলো আমি তো ফাতেমা বলে মেয়েদের কাছ থেকে নিলাম, এখন আমি যদি না দিই তো নেংড়া তো গোটাই বলে দেবে, তো দি ভাগ দি। চোরে চোরে মাস্তুতো ভাই, এও চোর ও চোর। আল্লাহর নবীর কথা বললেন। এশার নামাজ পড়ে নবীজি ঘরের ভিতরে এলেন। আল্লাহর নবীর হুজরার ভিতরে নবী দরজা লাগাই দিলেন। দরজা লাগাই দিয়ে আকাশের দিকে মুখ করে বলছে, আল্লাহ ওহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। হে আকাশের মালিক, হে জমিনের মালিক আল্লাহ, তোমার নবী আমি, এখন আর নবী নাই, আমাকে ছুটি দাও। আমি নবী নাই, নবী নাই, নবী নাই। আমি এখন আদর্শবান স্বামী, আমি এখন আদর্শবান একজন স্বামী হয়ে বিবির কাছে যাচ্ছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ কোরআনে বলছেন, জগৎবাসী রে, কেমন মাস্টার হবে, ছেলে কেমন করে পড়াইতে হয়, আমার নবীর চরিত্র দেখো। স্বামী কেমন করে বিবিকে ভালোবাসতে হয়, আমার নবীর চরিত্র ধরো। পৃথিবীতে কেমন সৈনিক হবে, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সারা পৃথিবীর মোমেনদের জন্য আমার বিশ্ব নবীর চরিত্র হলো উত্তম নমুনা। বিশ্ব জগৎবাসী রে, আল্লাহর নবী বিবির ঘরে ঢুকে ঘরের দরজা লাগালেন। ওয়াজাআল্লাল লাইলা লিবাসা, আল্লাহ বলে রাত তৈরি করেছি অন্ধকারের সাথে। অনাউমাকুম সুবাতা, মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্য। ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি জোড়া জোড়া করে বানাইছি। অন্ধকার রাতে আল্লাহর নবী বিবির ঘরে ঢুকে, তখন প্রদীপ জ্বলছে, প্রচন্ড গরম, দরজাটা বন্ধ করে দিলেন। বর্ণনা করছেন মা আয়েশা হুমায়রা, নবীজি আমার ঘরে এসে দরজা বন্ধ করে বলছে, আল্লাহ আমি এখন আর নবী নাই, নবী নাই। দরজা বন্ধ করে দিল। আমি আয়েশা প্রচন্ড ঘেমে গিয়েছি। আমার ঘরে ফ্যান ছিল না, কারেন্ট ছিল না, হাত পাকা ছিল না। আল্লাহর নবী তাজেদারে মদিনা, মাথা রুমালটা, উষ্ণিটা রুমালটা, মিন্দিলনটা এইভাবে নিয়ে নবী বাম হাতে আমার দাড়ির নিচে লাগালো, ডান হাতে নবী আমার মুখ মুছিয়ে দিলেন। আদর্শ দেখো রে, বিবির মুখ কেমন করে স্বামী মোছাচ্ছে। বিবি ঘেমে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কোনদিন মুখ মুছিয়ে দিয়েছেন? ওদিকে না, ভালোবাসা এমনি হবে। কি আদর্শ দেখো, আমার নবী কেমন ছিলেন শোনো মুসলমান, চরিত্র তার সেটাই ছিল যা বলেন কোরআন। আম্মা জান আয়েশা বলে,
আচ্ছা, স্বামী যদি বিবির মুখ ঘামটা মুছিয়ে দেয়, বিবি হাসবে না কাঁদবে? আনন্দ লাগবে। আপনারা কালকে করিয়েন, দেখবেন আপনার বিবি বলবেন যন্তর, এতদিন দিল না আজকে দিচ্ছে। এটাও ভালোবাসার এমন গুণ, পানের মধ্যে যেমন চুন, বেশি দিলে পড়ে গাল, কম দিলে লাগে ঝাল। কম দিলেও জ্বালা, বেশি দিলেও জ্বালা। আপনি যদি বাড়িতে থাকেন বলবে তোমার কাজ টাজ নাই, শুধু বাড়িতে গুদগুদ করে কেন, যাও। আবার বাইরে যদি থাকো, কি ব্যাপার কি ব্যাপার, বাড়ি আসার মন নেই কেন, কি জ্বালা। বেশি যদি খাও বলে খেয়ে নিচ্ছে রে, কম খাও, কিছু খেতে পারো না, বলে কি না, কি জ্বালা। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা, দোস্তরা রে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হেসে ফেলে দিয়েছি, নবীজি আমার কপালে একটা চুম্বন দিয়ে দিলেন। ইয়াদিহু ফিলহাইতা লাকা, দুই হাত দিয়ে নবী আমাকে বুকে চেপে ধরলেন, কলেজায় চেপে ধরলেন। এই সময় আল্লাহর নবীর হুজরার একটা গেট আছে, আপনারা হজে গেলে দেখবেন গেটটার নাম হলো বাবে জিবরিল। ওই দরজার গেটে জিবরাইল এসে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।